ওই আল্লাহই তো আছেন যিনি বনি ইসরাইলকে মান্না সালওয়া খাওয়াইছেন। তাহলে আমরা কেন দুনিয়ার গোলামি করার পিছনে দৌড়াই? আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ আমাদের জন্য আসমান জমিন চতুর্দিকে ডানে বামে চতুর্দিকে আমার আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নেন, আমার আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আমার আল্লাহ বলেন যদি কোনো জনপদবাসী আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর গোলামি করে, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ রে, তোমরা জেনে রাখো আমি আল্লাহ ওই জনপদবাসীর জন্য, ওই এলাকাবাসীর জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দে। এই আমার ভাই, আমার বন্ধুরে, আগের জামানার মানুষগুলো তারা আল্লাহর খাঁটি গোলাম হওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে আসমান থেকে জান্নাতি খাবার খাওয়াইছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটা নজির নেন, একটা উদাহরণ নেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন তারা আল্লাহর পরিপূর্ণ গোলাম হয়ে গেল, এই আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ জান্নাত থেকে মান্না সালওয়া বিশেষ 2 ধরনের খাবার আমার আল্লাহ বনি ইসরাইলের জন্য প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনই আমার আল্লাহ পাঠায়া দিতেন। সকালবেলা তারা সেগুলো সংগ্রহ করত, মাত্র আর কিছুই না। বুনা করা পাখি আর শিশিরের মতো এক ধরনের পানীয় খাবার, এই যে মান্না সালওয়া, এই 2 ধরনের খাবার আমার আল্লাহ বনি ইসরাইলের জন্য পাঠিয়ে দিতেন। বনি ইসরাইল প্রতিদিন সকালবেলা সেগুলোকে সংগ্রহ করে তারা ওইগুলো খেয়ে জীবন বাঁচত। আমার ভাই, আমার বন্ধুরে, জান্নাতি খাবার আমার আল্লাহ পাঠাইলো, জান্নাতি খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিত। আমার ভাই, আমার বন্ধুরে, বনি ইসরাইল নবী মুসা তার সম্প্রদায়ের যে আল্লাহ, আমাদের তো সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের যে খুদা, আমার আপনার তো সেই খুদাই। কথা বলেন না কেন? সেই খুদাই তো। তাহলে বনি ইসরাইলকে আল্লাহ আসমান থেকে খাবার খাওয়াইছে, আর আমাকে আপনাকে আমার আল্লাহ খুইটা খাইতে বলছে। তোমরা খুইটা খাও, হাইটা যাও, খুইটা খাও। কেন খুইটা খাবো আমরা? একটাই কারণ, আল্লাহর গোলামি বনি ইসরাইল করেছিল, আর আমরা আল্লাহর গোলামি করি না। এই জন্য আল্লাহ আমাদেরকে বলে খাটিয়া খাই না। আমরা বলি আমাদের বাসায় খাটিয়া খাই, আসলে আমরা খুইটা খাইতেছি। খুইটা বুঝেন তো? কুড়াইয়া খাইতেছি। বন্ধুরে, আমার ভাইরে, ওই বনি ইসরাইল যারা জান্নাতি খাবার খাইতো, জান্নাতি খাবার খাইতো, আসমান থেকে জান্নাতি খাবার তাদের জন্য প্রতিদিন সকালবেলা আসতো। মান্না সালওয়া নামক ওই খাবার তাদের সামনে আসতো। আমার ভাই, আমার বন্ধুরে, ওই খাবার তারা দৈনিকই খাইতো, জান্নাতি খাবার খাইতো। কিন্তু জান্নাতি খাবার খাইয়া তারা যখন আমার আল্লাহর গোলামি করার কথা ছিল, আগে যেমন তারা গোলামি করত, আস্তে আস্তে আমার আল্লাহর গোলামি তারা কমায়া দিল। আস্তে আস্তে যতই দিন যায় ততই তারা আমার আল্লাহর গোলামি কমায়া দিল। আমার আল্লাহর গোলামি কমাইতে 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 একটা সময় এমন আসছে, আমার আল্লাহর গোলামি তারা ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার পরে তাদের মনের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। তাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ প্রতিদিন আমরা এক ধরনের খাবার খাই, আল্লাহ গো প্রতিদিন এক ধরনের খাবার আর ভালো লাগে না। ও আল্লাহ, আমাদেরকে এমন খাবারের ব্যবস্থা করো যেই খাবার জমিন থেকে উৎপন্ন হয়। শশা, পেঁয়াজ, রসুন,
ইত্যাদি এই ধরনের খাবার আমাদেরকে দাও। আমার আল্লাহ বলে, এ বনি ইসরায়েলের দল, আমি আল্লাহর গোলামি তোরা ছেড়ে দিয়েছিস, এই কারণে আমি আল্লাহ জমিন থেকে উৎপন্ন খাবারগুলো তোদের কাছে আমি পছন্দ নিয়ে করে দিলাম। এই জন্য তোদের দিলে এটা আসছে, তোদের দিলে তামান্না জাগছে, জমিনে উৎপন্ন খাবার তোরা খাবি। আমার আল্লাহ বললেন, যা যা, জমিনে উৎপন্ন খাবার খাইতে গেলে এই এলাকায় যা, ওই এলাকায় ঢুইকা যা, ওই এলাকায় ঢুইকা যা। তবে তোরা যে অন্যায়টা করলি, পরবর্তী আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এই একটা বিশাল কঠিন কাজ তোরা করে গেলি। যেই কাজ তোরা যদি আমি আল্লাহর গোলামি করতি, তাহলে জান্নাতি এই মান্না সালওয়া, এই জান্নাতি খাবার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের কপালে জুইটা যাইতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা আল্লাহর গোলামি ছাড়ছে, আল্লাহ ওদের দিলের মধ্যে ডাইলা দিছে যে জমিনে উৎপন্ন খাবার খা। তখন তারা জমিনে উৎপন্ন খাবার চাইলো। আমার আল্লাহ বলে, জমিনে উৎপন্ন খাবার পাবি ওই এলাকায় তোরা যখন ঢুকবি, তখন হেত্তাতুন 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 শব্দ তুলো তওবা তওবা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এটা বলতে 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 ওই গ্রামের মধ্যে প্রবেশ করবে। বন্ধুরে আমার ভাইরে, বনি ইসরাইল বড় তেরা জাতি ছিল। এই বনি ইসরাইল তেরা জাতি, আমার আল্লাহ মান্না সালওয়া বন্ধ করে দিলেন। দুনিয়ার জমিনে প্রতিদিনের মতো আর মান্না সালওয়া আসে না। এ আমার ভাই, আমার বন্ধুরে, এবার তারা জমিনে উৎপন্ন শশা, পেঁয়াজ, রসুন খাওয়ার জন্য তারা আনন্দিত, তারা ওটা খাবে। এই জন্য আল্লাহ বলেছেন, নবী মূসার মাধ্যমে বলেছেন, নবী মূসা রে, এদেরকে বলে দাও ওই এলাকায় ঢুকার জন্য। ওরা ওই এলাকায় ঢুকার জন্য বলেছেন। নবী মূসা বললেন, ওই এলাকায় ঢুকা। নবী মূসা ওই এলাকায় ঢুকার জন্য ওদেরকে বলল। আর ওরা ওই এলাকায় কি শব্দ বইলা ওরা প্রবেশ করবে, ওটাও বলে দিলেন। তোমরা বলবে হাইত্তাতুন হাইত্তাতুন, মানে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কারণ জান্নাতি খাবার বন্ধ হয়ে গেছে এদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এদের কারণে জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল। এটা তারা অন্যায় করেছে। এই জন্য আমার আল্লাহ এদেরকে বললেন, তওবা 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 বলে বলে তোমরা এই গ্রামের মধ্যে প্রবেশ করো। ও আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ বলেছেন তোমরা ওই এলাকায় যখন প্রবেশ করবা, মাথাটা একটু নিচু করে প্রবেশ করবা। বন্ধুরে আমার ভাইরে, এরা ওই হিত্তাতুন হিত্তাতুন, ওই তওবা তওবা শব্দটাও বলে না, আর ওই মাথা নত করেও তারা ওই এলাকায় প্রবেশ করে না। তারা মাথা নত না কইরা পিঠকে দিয়া, পিঠ বুঝেন তো, পিছনকে দিয়ে পিছাইয়া গাড়ি যেমন পিছন দিকে দরকার পড়লে পিছন দিকে যায়, ঠিক অনুরূপভাবে তারা সামনা ওই এলাকার দিকে না দিয়া তারা তাদের পিঠটাকে ওই এলাকার দিকে দিয়া তারা পিছাইয়া ওই এলাকায় তারা প্রবেশ করে। আমার ভাই, আমার বন্ধু, আমার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই তেরা জাতি এমন করে কেন? আমার আল্লাহ তো ভালো করে জানে। এরপরেও আমার আল্লাহ এই তেরা জাতির ব্যাপারে নবী মূসার মাধ্যমে সতর্ক বার্তা পাঠাইলেন। সতর্ক বার্তা ওরা মানল না। ওরা তো সামনা দিয়া মাথা ঝুঁকাইয়া ওই গ্রামে প্রবেশ করার কথা ছিল। সামনা দিয়া মাথা ঝুঁকাইয়া প্রবেশ করার কথা ছিল। ওরা সামনা দিয়া মাথা ঝুঁকাইয়া প্রবেশ না কইরা ওরা পিছন দিয়া পিঠ দিয়া ওরা যখন এলাকায় প্রবেশ করে, আমার আল্লাহ বলে এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমার আল্লাহ এদের উপরে শাস্তি নাজিল করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। কি নাজিল করলেন? শাস্তি নাজিল করলেন। আমার ভাই, আমার বন্ধুরে, তিহ নামক একটা ময়দানের মধ্যে এরা 40 বছর পর্যন্ত ঘুরছে। কত বছর? 40 বছর পর্যন্ত ঘুরছে। ওই তিহ নামক ময়দানে তারা দৌড়াইছে। সকালবেলা তারা রওনা দেয়, তিহ ময়দান অতিক্রম করবে। সন্ধ্যা সময়
তারা তিহ ময়দান শেষ হওয়ার কাছাকাছি যখন পৌঁছে যায়, ওই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তারা যখন বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে যায়, এ আমার ভাই আমার বন্ধুরে, সকালবেলা তারা উঠে দেখে ওই আগে যে জায়গা থেকে সকালবেলা তারা রওনা শুরু করেছিল ওই জায়গার মধ্যে তারা শুয়ে আছে। আল্লাহ পারে না সারাদিন হাইটা দৌড় করে যে পর্যন্ত গেছে ওখানে ক্লান্ত হয়ে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখে যেখান থেকে তারা হাঁটা শুরু করছিল ওই প্রান্তরের শুরু, ওই তিহ ময়দানের শুরু, ওই জায়গার মধ্যে ওরা অবস্থান করতেছে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত ওরা ওই এলাকার মধ্যে তিহ ময়দানের মধ্যে ঘোরাফেরা করছে। এ আমার ভাই আমার বন্ধু, 40টা বছর ঘোরাফেরা করার পরেও তারা তিহ ময়দান আল্লাহর রহমত ছাড়া পার হইতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ভাইরে, এই জন্য আল্লাহর গোলামি যদি আমরা করি, আমার আল্লাহ ওই আল্লাহই তো আছেন যিনি বনি ইসরাইলকে মান্না সালওয়া খাওয়াইছেন। তাহলে আমরা কেন দুনিয়ার গোলামি করার পিছনে দৌড়াই? আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ আমাদের জন্য আসমান জমিন চতুর্দিকে ডানে বামে চতুর্দিকে আমার আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নেন, আমার আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আমার আল্লাহ বলেন, যদি কোনো জনপদবাসী আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর গোলামি করে, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ রে, তোমরা জেনে রাখো আমি আল্লাহ ওই জনপদবাসীর জন্য, ওই এলাকাবাসীর জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো মানুষ আপনারা কিন্তু বাহির থেকে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে না। মানুষ কিন্তু অনেকগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত হলো, আল্লাহ আমাদেরকে গোলামের জন্য বানাইছে। গোলাম যদি হইয়া যায়, গোলাম যদি আমি আপনি হইয়া যায়, তাহলে এই পৃথিবী সব আমার হয়ে যাবে। আর আমি আপনি যদি গোলাম না হতে পারি, এই পৃথিবীর কোনো কিছুই আমার হবে না। সবার পিছনে আমাকে দৌড়াইতে হবে। সবার দৌড়ানোর কথা ছিল আমার পিছনে, আমাকে দৌড়াইতে হবে সবার পিছনে। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে কিছু কিছু মানুষের দ্বারা, কিছু কিছু রাজা বাদশার দ্বারা আমার আল্লাহ এই দুনিয়াতে নজির স্থাপন করেছেন, উদাহরণ স্থাপন করেছেন। এক বাদশার কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, এক বাদশা ছিল, তার অনেকগুলো দাসী ছিল। এখন তো আর দাসীর প্রথা নাই, এখন হলো আপনার আর্মি, বিডিআর, বিজিবি, র্যাব ইত্যাদি ইত্যাদি। এরা সরকারের প্রকটল, সরকারকে এরা চতুর্দিক থেকে ঘিরা নিরাপত্তা দিয়ে তাকে এখান থেকে ওখানে, এক দেশ থেকে আরেক দেশে, তার বাসভবন থেকে তার কার্যালয় পর্যন্ত নিয়ে যায়। আর আগের জামানায় খেদমতের জন্য প্রকটল হিসাবে রাজা বাদশারা ডানে বামে চতুর্দিকে রাখছিল মহিলা দাসী। বন্ধুরে আমার ভাইরে, ওই বাদশার অনেকগুলো দাসী ছিল, অনেকগুলো দাসী ছিল, অনেকগুলো দাসী ছিল। ওই দাসীগুলোর মধ্যে সবগুলো দাসী বাদশার দাসী, বুঝতেই পারেন। দাসী মানে আগের জামানার প্রথা অনুযায়ী দাসীকে স্ত্রীর মতো ব্যবহার করা যাইতো। স্ত্রীর দ্বারা যেমন আপনি মনের আনন্দ নেন, স্ত্রীর দ্বারা যেমন স্ত্রীর গর্ভে আপনি সন্তান দেন, ঠিক অনুরূপভাবে দাসীও মানুষ এমনভাবে নির্বাচন করত। স্ত্রী মানুষ স্ত্রী নির্বাচন করতে গিয়া, বিবাহ করতে গিয়া মানুষ যেমন 1টা 2টা 10টা মেয়ে দেখা একটাকে চয়েস করে নেয়, আগের জামানায় হাট বাজারের মধ্যেও দাসীগুলোকে এইভাবে বিক্রি করা হইতো। গরু ছাগল যেমন বিক্রি করা হয়, দাসীগুলোকে এমনভাবে বিক্রি করা হইতো। ওই জায়গার থেকে দাসীগুলোকে তারা নির্বাচন করে আনতো, চোখে যেইটাকে ভালো লাগতো, যার চেহারা ভালো ছিল, সব কিছু মিলাইয়া যেই দাসীটা পছন্দনীয় হইতো এমন দাসীকে তারা ক্রয় করে আনতো। বন্ধুরে আমার ভাইরে, ওই বাদশার একটা
একটা নয় দুইটা নয় গুলো দাসী ছিল। এই অনেকগুলো দাসী, সবগুলো দাসী ছিল। একবার দেখলে মানুষের দৃষ্টি তাদের থেকে ফিরত না, মনে হইতো এইগুলো জান্নাতের হুরের মতো। কাপড় চোপড় যদি তারা পরতো, সাইজা গুইজা যদি থাকতো, এক একজনের চেহারা কাপড় ভেদ করে দেখা যাইতো। এত সুন্দর সুন্দর দাসীগুলো বাদশাহ নির্বাচন করে। বাদশাহ এবার এদের দ্বারা খেদমত নেই। কাউকে রান্না বান্নার কাজ দিয়েছেন, কাউকে পায়েস পাকানোর কাজ দিয়েছেন, কাউকে কাপড় ধোয়ার কাজ দিয়েছেন, কাউকে শরবত বানানোর কাজ দিয়েছেন। এক একজনকে এক একটা করে কাজ দিয়া বাদশাহ এদের দ্বারা খেদমত নেই। এ আমার ভাই, আমার বন্ধু, এই হাজার হাজার দাসীর মধ্যে একটা দাসী ছিল, যেই দাসীকে একবার দেখলে দ্বিতীয়বার কেউ তার দিকে চোখ তুলে তাকাইতো না। তার মানে দাসীটা হলো একদম কালা। কালা তো কালাই, শরীরের রং তো কালাই, আবার নাকটা বব্রস্যা মোটা, আবার ঠোঁটগুলো মোটা, কানগুলো মোটা মোটা, হাত পা গিরাগুলো মোটা মোটা। মানে আমাদের ভাষায় আমরা বলি লসমি, ময়মনসিংহ ভাষায় লয় লসমি। আপনারা বেন কি করি, মানে ফেস কাটিং, ফেস কাটিংটা ভালো হওয়া। ফেস কাটিংটা একদমই ভালো না, শরীরের রঙও একদমও ভালো না। বন্ধুরে আমার ভাইরে, শরীরের রং ভালো না, কোনো কিছুই তার ভালো না। এরপরেও বাদশাহ সব সময় এই দাসীটাকে তারা নিজের কাছে রাখে। বাদশাহ সব সময় দাসীটাকে তারা নিজের কাছে রাখে। অন্যান্য দাসীরা বড় হিংসায় জ্বলে পুড়ে ওই দাসীরা বাদশার কাছে অভিযোগ করে, কেন আপনি এই কালো দাসীটাকে সব সময় আপনার কাছে রাখেন? বন্ধুরে আমার ভাইরে, বারবার যখন এই প্রশ্ন বাদশার কাছে উপস্থাপন করে অন্য দাসীরা উপস্থাপন করার কারণে বাদশাহ একদিন সবাইকে বোঝানোর জন্য, কেন আমি এই দাসীকে আমার কাছে রাখি, কেন আমি কাছে রাখি, ভালো করে তোমরা জেনে নাও, বুঝে নাও। এদেরকে বোঝানোর জন্য বাদশাহ এবার একটা আয়োজন করলেন, সেমিনারের আয়োজন করলেন। ওই সেমিনারের মধ্যে বাদশাহ ঘোষণা করলেন, আজকে আমার এই রাজ দরবারে যেই জিনিসটা ধরবে ওটা আমি তার নামে কাউলা করে রেজিস্টার করে দিয়া দিব। কি বলছে? যার যেটা ধরবে ওটাই বাদশার দরবারের জিনিসগুলো, রাজবাড়ির জিনিসগুলো সবগুলোই তো মূল্যবান। কি বলেন? সবগুলোই মূল্যবান জিনিস যেটা ধরবে ওটাই আমি বাদশা তার নামে রেজিস্টার করে দিব। আমার ভাই, আমার বন্ধুরে, ঘটনা তাই ঘটলো। বাদশা ঘোষণা দিতে দেরি হলো, কিন্তু প্রত্যেকেই এক একজন মূল্যবান জিনিসগুলো দাসীরা দৌড়ে দাঁড়ায় গেল। দাসীরা যখন মূল্যবান জিনিসগুলো দৌড়ে দাঁড়ায় গেল, বাদশা এবার ঘোষণা করলো, এ জরিনা তুমি এটা ধরছো, ও সুমাইয়া তুমি এটা ধরছো, ও ফুলবানু তুমি এটা ধরছো, ও ফুলদারু তুমি এটা ধরছো। প্রত্যেকের নাম ধরে বাদশাহ লিস্টি ঘোষণা করলেন। প্রত্যেকে যে যা ধরেছো ওটা তার জন্যই, ওটা তার নামে রেজিস্টার হয়ে গেছে। আমার ভাই, আমার বন্ধুরে, এবার বাদশাহ ওই কালো দাসীটাকে লক্ষ্য কইরা বলে, তুমি পিছনে আমার দাঁড়ায় আছো কেন? তুমি কেন ধরলা না? কত মূল্যবান জিনিস প্রত্যেকেই ধরলো, তুমি কেন ধরলা না? তোমাকে কোন জিনিসে বাধা দিল? কেন তুমি মূল্যবান বস্তুগুলো ধরলা না? এবার এই দাসী বলেন, আমি তো সব চাইতে মূল্যবান জিনিসটা আমার দখলে রেখেছি। সুবহানাল্লাহ বলে। সবচাইতে মূল্যবান জিনিস কোনটা? বাদশা জিজ্ঞেস করে, সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? তুমি তো আমার চেয়ার ধরে দাঁড়ায় আছো, তুমি আমার চেয়ার ধরে দাঁড়ায় আছো, আর তুমি বলতেছো সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি ধরছো। পাগল হইছো নাকি তুমি? বাদশা ঠিকই তো বুঝছি, কিন্তু অন্য দাসীদের আকর্ষণ এদিকে করার জন্য বাদশা বলে, তুমি কি পাগল? এবার এই কালো দাসী বলে, আমি পাগল না, ওই সুন্দরী সকল দাসীরা পাগল। সুন্দরী সব দাসীরা পাগল কেন? বাদশা বলে, ব্যাখ্যা করো, কেন এদেরকে তুমি পাগল বললা? এবার এই কালো দাসী ব্যাখ্যা করে, রাজা মশাই, এই রাজ্যটা কার দখলে?
আমার দখলে, এই রাজ্যের রাজাকে, কয় আমি। তাহলে এই দেশের রাজা এই দেশের জন্য সবচাইতে মূল্যবান বস্তু। ওরা তো আপনার যে মূল্যবান বস্তুগুলো ধরেছে এগুলো সাময়িক। যে ধরেছে 5 কোটি টাকার জিনিস সে 5 কোটি টাকার মালিক হয়ে গেল, কিন্তু আমি তো এমন একজনকে ধরেছি, এমন ধন আমি দখলে রাখছি, যেই ধনকে দখলে রাখলে পুরাটা রাজ্যই আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরা রাজ্যই কি হয়ে গেল? আমার হয়ে গেল। বুঝি নাই, ভালো করে বুঝায় বলো। রাজা মশাই, আপনি হইলেন রাজা, আমি আপনাকেই ধরলাম, আর কোনো কিছু আমার দরকার নাই। আমি আপনার দাসী, আপনাকেই আমি চাই, অন্য কোনো কিছু আমি চাই। তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষগুলো যদি আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আমার আল্লাহ আহকামুল হাকিমিনের গোলাম যদি সবাই হয়ে যায়, আল্লাহ যার হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার নামে রেজিস্টার করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের?